এই দিক তাকা। জীবনে বিরাট একটা ভুল করেছি আমি। কাবা শরীফে বসে বসে চোখের পানি ফেলে বলছি, আল্লাহ আমি তো বিরাট ভুল করেছি। হযরত আবু বকরের থেকে ওমরের আমল কি বেশি? এটা যেরকম বেশি, হুজুর বলে দিলেন আবু বকরের যত আমল, এটা ওমরের যতই আমল থাকুক না কেন, আমার আবু বকরের একটি আমলের সমান না। কোন জায়গায় সমান বলছে, কোন জায়গায় সমান, তাও মাত্র একটা। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আমার কথা না, কার কথা? এটা দুই হাত উঠান জোরে কোন কার কথা? এই আবু বকরের নাতি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আসমার ছেলে, মদিনা থেকে মক্কা শরীফ থেকে যে মেয়েরা মদিনায় গেছে তার মধ্যে সর্বপ্রথম যে সন্তান প্রসব করেছে মদিনায় তার নাম হযরতে জুবাইর। হাত উঠান জোরে কোন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের ছেলে আম্মা আয়েশা 10 বছরের বড় হযরতে আসমা সিদ্দিকা। তাকে হত্যা করা হলো। এটি যেরকম কি করা হলো? এজিদের পরামর্শে মদিনা শরীফে 3 রাত 3 দিন আযান ইকামত হয় নাই। সালাসা ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাহ। আপনারা যারা হাদিস পড়েছেন বুঝবেন, দারামি শরীফের মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা আছে। মদিনায় কয়দিন আযান হয়নি? 3 রাত 3 দিন আযান হয়নি। এতে কি আমরা দুঃখ প্রকাশ করতে পারি না? এটি জনগণ দুঃখ প্রকাশ করতে পারি না? এক তাবি, উনি মিশরের থেকে আসছে, নতুন মানুষ, কোন দিকে নামাজ পড়বে? মসজিদে নববী 62,000 বর্গ ফিট লম্বা আর 40,000 বর্গ ফিট হলো চওড়া। এর মধ্যে 765 জোড়া দরজা আছে, 977টি খুঁটি আছে। তোমরা তো হাস করো, এইগুলো করেছ যাইয়া জামা কাপড় কেনার লেগে, তসবিহ কেনার লেগে অস্থির হয়ে গেছে। কোরআন হাতে রেখে বলে আজ পর্যন্ত আমি এই দীর্ঘদিন 34 বছর আগে আল্লাহর কসম আমি একবারই সোনাও কোনোদিন কিনিনি। আমার স্ত্রী নিয়ে গেছি আমি আগে বাংলাদেশ থেকে সবাদ করে, যখন সোনা দেহে পাগল হয়ে যাবে নি, তুই চিনবি সোনা দেখবি পাগল হবে কুনারীরা, অসভ্য নারীরা সহ্য করতে পারবে না। লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আমার ব্যাগটা কি টানো না, পানি পড়তেছে, দিকটা নিয়ে এসো। আমার মুর্শিদি পরশ, দেখি আমার সাথে তাল কারা মিলে দেখি। আমার মুর্শিদি পরশ মনে লোহারে বানাইলো কাঞ্চা সোনা। মন ভোমরা গাইবিরে চলে, গোপাল নজরুল কয় মদিনা গেলে তোরা রসুলকে খুঁজবে। আমার রসুলকে বাদ দিয়া সোনা দানা কিনলে
ও তোর হাসের বরকত থাকবে না আরে মা নাইল রে কাঞ্চা সোনা আমার মুর্শিদি পর ওরে মনি রে লোহা রে বানাইল কাঞ্চা সোনা বিনে দুধে দই পাকাইয়া তৈলা সে মাখন ওরে সেই মাখন ভক্ষণ করলে তোর দুনিয়ার সৌদা রইবে না কো তোর দুনিয়ার চিন্তা রইবে না লোহার বা রইল কাঞ্চা সোনা আমার মুর্শিদি পরশ মনি রে বানাইল কাঞ্চা সোনা। মারিফতের লোক কয়েকদিন আগে আমি আজমিরি থেকে এর সাথে কথা বলেছি, বলিনি? ডাইরেক্ট ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কথা বলেছি। এই গন্ডগোলের আগে গেছি, আমি জানি না এই দেশে যে গন্ডগোল হবে এটা কে জানে। আমি বিমানবন্দর থেকে নামার পরে আমার আব্বার মামা বাড়ি দিল্লি, অর্থাৎ এই ইলিয়াস মৌলভী পাশাপাশি ঘর। আমার দাদির আপন স্বাস্থ্য বোনে ইলিয়াস মৌলভী, উনি টাইটেল পাস না, একটু সামান্য কিছু পড়ছে। উনি স্বপ্ন দেখছে উনার ভাই বেটা আল্লামা জাকারিয়া সাহেব, উনি আমার উস্তাদ। এই তবলিগির যে বই লেখে, আমি একদিন বলছি হযরত आपके क्या किताब लिखते हैं, इस बार तो हर जाल हदीस और मौजू हदीस के भरपूर कर दिया है। এক জায়গায় লেখছে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচ, এমন ডাহা মিথ্যা কথা তো আমি দুনিয়া আর দেখিনি। বেটা আমিও তো 60 বছর বুখারী পড়াই, যদি কোনো মৌলবীর বাচ্চা আমার সামনে আসতে পারিস 1 টাকা খরচ করলি 49 কোটি টাকা নেকি আয়। কোরআন শরীফ হাত দিয়ে বলছি এটা জাল, এটা জাল, এটা জাল, সহি হওয়ার কোনোই গতি নাই। আমার দেশের মৌলবীরা গন্ডগোল করছে। এই টুঙ্গির ইস্তেমার জায়গাটা শুনে আমার আপন খালু সাংবাদিকেরা যারা আছো, ইউটিউবে আছো, আমার মার ইমিডিয়েটলি ছোট বোনের নাম রাবিয়া। এই রাবিয়ার স্বামী হলো মরহুম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খুলনবী, যিনি বাংলাদেশের আমির ছিলেন। হাত উঠান, বাংলাদেশের আমির কিরা ছিল? কন্দি আব্দুল আজিজ সাহেব, আমার আপন খালু। আমাদের মাত দিলে এই দেশে কিছু থাকে না। মাওলানা শামসুল হক আমার আপন মামা, আব্দুল আজিজ আমার খালু। এতে থাকে কি? তাবলীগের প্রধান আমরা, ওই ঢাকা জায়গা দিছি আমরা। আকার ইঙ্গিতি মারিয়ে দিলাম, বুঝিস? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আমি ইউনিভার্সিটিতে। তারপরে আমার খালুজান, যারা তোরা তাবলীগ করিস নোট কর, একটা ভুল হলে জিভটা কেটে ফেলবো। তারপরে আমার খালুজান আর ওই প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, আর আমার খালু, উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এক সময় ইসলামী কলেজের থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ছেলেদের কথা বলিনি, তো আমাকে বললো যে আপনার হলো, আমাকে বললো যে আপনার কথা হয়তো শুনতে পারে, অনেকদিন তার সাথে পড়েছে। ঠিক আছে, আমি সকালবেলায় আমার নিজস্ব গাড়ি নিয়ে এদিক টাকা ইউনিভার্সিটি, আমি আইনের দিন, তখন আমারও তো ফুল পাওয়ার। আমার ঠিক আছে যাব। যাওয়ার পরে আমি 32 নম্বর বাড়ির পাশে লেগের কাছে দাঁড়ায় আছি। উপরের থেকে দেখে বলছি তোমরা কিসের জন্য আসছো? আমরা স্যার, যখন মানুষ বিপদে হাসপাতালে এমনি যায় না স্যার, বাচ্চা যখন ডেলিভারি ঠিক হচ্ছে না, তখন গরিব হাত ধনী হোক, সিজার করতেই হবে। একটু হাত কুচ করো, একটু হাত কুচ করো। হ্যাঁ, তো আমরা সেই জন্য আসছি। আপনি টুঙ্গির ইস্তেমাটার জন্য অনেক জায়গা দরকার, যেহেতু আমরা এই যে মসজিদ কাকরাইল যে মসজিদ আছে,
এই মসজিদই সংকলন হয় না ভাইজান, তাই আসছি দেশের লোক আপনি যদি দয়া করেন তখন সঙ্গে সঙ্গে এডিসি নুরুল ইসলাম, যারা তাবলীগ করো ভালো করে শোনো, আমার সাথে ইঞ্জিনিয়ার মুকিত সাহেব আমার সাথে আমার বলো প্রফেসর সাহেব আপনি ঢোকেন। ঢোকার পরে উনি বললেন আমি ওয়াদা দিলাম আপনাকে এই কাকরাইল মসজিদ থেকে বড় জায়গা আছে। উনি বললেন আমি যে রাষ্ট্রপতি, আমি বলি না, উনি বললেন আমি রাষ্ট্রপতি হিসেবে আমি এই জায়গাটা অক্ষ করে দিলাম। আল্লাহু আকবার, হাত উঠান, নারে তাকবীর, দুই হাত উঠা, হাত উঠা। সেটা উনি দিয়ে দিলেন। এরপরের থেকে শুরু হলো আমার, যদিও এটা দ্বীনি তালিমের কাজ হচ্ছে, ভালো কাজ, মানুষ মসজিদে যাইয়া দোয়া দুরুদ পড়তেছে, নামাজ শিখেছে, অত্যন্ত ভালো কথা, কাজ করতেছে, সে জায়েজ না জায়েজ পরে দেখবানি। উনি গেল, কাজ শুরু হলো। ও বাবা, আমার খালু মরে যাবার পরে এখন এর ওই দোষ, ওর এই দোষ, এই দিয়া তার বাসিনের লাস্টে কি হলো, 12টা বাজাই দিয়েছে, তবলিগের ইজতেমা শেষ। কথা বলেন না কেন? আমার সাথে তো আশিক কথা বলে, ও তো আমার ছাত্র না হলে, আমি যখন বিশ্ববিদ্যালয় পড়ছি তখনও ছাত্র না আমার, কিন্তু পরে সেই ডিপার্টমেন্টে এমএ পাস করে তারপর হুমায়ুন আহমদেরও মাইয়ে বিয়ে করছিল, সেটাও ডিভোর্স হয়ে গেছে। শোন আমার কাছে, বাংলাদেশ কোন চোর, কোন আমলা, কোন চোরা, কয় টাকার মালিক, তার বাবা কি ছিল, ডক্টর নজরুলের কাছে বল, আমি সব 300 সিটে সব কথা আমি বলে দেবো, কে চোর কে ডাকাত, কে কত টাকা বার করছে। যদিও আমি কিছু কিছু জানি, বলবো না, সময় হলে গালি দেব। শয়তানের দল। এখন আমও গেছে, সালা গেছে, মানুষগুলো মারিয়ে ফেলেছে, হাত উঠা। এটা কি ঠিক? আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, বাংলাদেশের 2 দল ভালো করে জেনে রাখো, জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপদেরকে আমি হাতে পায়ে ধরি। মুসলমানের সন্তান যদি হন, বুখারী শরীফের 31 নম্বর হাদিস, বুখারী জলদিস আউয়াল কিতাবুল ঈমান 31 পৃষ্ঠার হাদিসে আছে, আল কাতিল ওয়াল মাকতুল, কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে হত্যা করে সেও জাহান্নামী হবে, আর সে মরবে, আল্লাহর নবী বলেন, সেও জাহান্নামী হবে। হাত উঠান যারা করেন আল্লাহু আকবার। যদি কোন মুসলমানে হাদিসকে অস্বীকার করেন, সে কাফের, সে জারদ সন্তান। পরিষ্কার বুখারীর হাদিস, আল কাতিল ওয়াল মাকতুল, যে হত্যা করে আর যে মরে, এই দুটি জাহান্নামী। তোমরা কেন মারামারি করতে গেলে, বাড়াবাড়ি করতে গেলে তোমাদের আমও গেল, সালাও গেল। যখন আমও গেল, আমার বাসার পাশে, কাকরাইল মসজিদের পাশে আমার বাসা, আমার ছোট ভাই মেজর জেনারেলের বাসা। মেজর জেনারেল মানে আমার বাসা, আমার ভাই তো আমেরিকা থাকে। বলছো ভাই এটা তোমার সব। ওর বউ বলছিল এই ভাই বাড়ি, ওরে বউ এমন বাড়ি দেশে বেল দিয়া, কত আমি দুনিয়া থেকে শেষ করে দেব, তোর বাবার জায়গা নেই, আমার জায়গা। আমি সেনাবাহিনীর অফিসার ছিলাম, মেজর জেনারেল, আমার টাকা, আমার ভাই আমাকে পড়াইছে, আমার বাইরে সদর লিখে দিলাম, যা তুই যদি বেশি ভাড়া বাড়ি করে তোর 3.5 তালাক দেব। আমার তাবই সাহেবের সামনে তোর মায়ের এটি ঠিক কর। গোপালগঞ্জে মানুষ আমাকে ব্রেন আলাদা, আর একবার কথা বললে তখন ঠিক আছে, আমি আর বলবো না, যদি বলবো না তোর আমেরিকাও নেব না, তোর বাজারের কাছে থাক। কোন সাহসে? এই জন্য স্ত্রীকে ভালোবাসতে হবে, আবার একটু গরম কেন ছাড়া তো চলে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মারামারি যারা করছে, যারা মরছে, কোরআন হাতে রেখে বলছি, এই জুবারপন্থীরা, এই সাত গুরুপুরা, যে কোটা মারছিস আর মরছিস, একটাও শহীদ না। আমি কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করলাম, যদি ফতোয়া দিতে পারিস তাহলে ধন্যবাদ দেব। যেহেতু আল্লাহ নবী বলছেন যে একজন মুসলমানকে মারে আর অপর মুসলমান মরে, যেটা মরলো ওটাও জাহান্নামী, কারণ ওরও ইচ্ছা ছিল ওকে মারবে। এই নিয়তের উপরে দুটোই জাহান্নামী।
তোর দুই গ্রুপের যারা মৌলানা আছিস, যদি বাহাস করার দরকার, ঢাকা তো আমি থাকি, কোন জায়গায় যেতে হবে সেই জায়গায় আমি যাবো। দুনিয়ার শয়তানির চাকা পাও নেই, দেশের সারা পৃথিবীর মুসলমানের ইজ্জত মারে ছাড়ছো। যে আগে বলতো যে ভাই ভাই আমরা দিনের কাছে করি, দিনের কাজ তো করে তোমরা মারামারি করে দুটিই শেষ হয়ে গেছো, এনে নাকি বাবার কাজ গেছে বানাই বানাই আমরা হক হক না হক আমরা দেখবো না। যেহেতু রসুলের জামানায় তাবলীগ ছিল না, যেরকম ছিল, যদি আপনারা যদি মসজিদে থাকতে চান, আল্লাহ কোরআন পাকের মধ্যে নবীজির হাদিস আছে রোজা রেখে ইতিকাফের নিয়তে থাকা যায়। হাত উঠান, রোজা রেখে হাত উঠা, হাত উঠান, যারা হাত উঠবে না তারা ওই গ্রুপের লোক ধরে নেব। যেরকম যারা রোজা রাখে মসজিদে থাকা যাবে, তাই বলে মাসকে না, তুমি মাসে যদি স্বপ্নে দশ হয় না, তোমার শরীরের মধ্যে রক্ত মাংস নাই, তুমি শুয়ে থাকবা। সেদিনকে এক মৌলবী ওয়াজ করতেছি চিটাগাং, হুজুর মিলাদ বিদাত, আমি আসতেছি, আমার ছোট ভাই ডিআইজি খুব ছোট নাকি, একটা বিভাগের পুলিশ কর্মকর্তা, আমি বিমানের থেকে নিয়েছি। আমি যাওয়ার পরে এখন বলছে ওই মৌলবী মসজিদে উঠেই বলছে ভাই মিলাদ না যায়, মিলাদ বিদাত। আমরা হুজুর দাঁড়াই গেলে, আমি তো বেকায়দা মানুষ, আমরা হুজুর ওয়েট ওয়েট, আমার ছোট ভাই হাত ধরে হয়েছে, দেখছে তো ভাইজান তো বেকায়দার আগে যে একটা পিটন দিতে পারে, হাত পিটন ধর অভ্যাস আছে, মানে এদিকে তুফান পাইছি। আপনি এই মসজিদের চারপাশে যে সব বাসাতে প্রত্যেক দিন এক এক দিন করে চুক্তি করে দিয়েছে যে মাসে 30 দিনই 30 ঘরে খাবে, প্রত্যেক দিন এক এক দিন, এটা কোথায় আছে? এটা না জায়েজ, কোরআন হাদিসে কোথাও লেখা নেই। মসজিদি এই যে ডাক দেশ, এটা বেদাত। মসজিদি টাকা উঠাও, এটা বেদাত। মসজিদের থেকে বেতন না, এটা বেদাত। এখন খাওয়া কিসে পরে দেখবো, আর মশলা তো আগে জাজ করে নেই। তারপরে বললাম হ্যাঁ মূর্খ মৌলবী। এখন সব পুলিশ অফিসাররা দাঁড়ায় গেছে যে বাবা, তখন ডিআইজি বলল আমার বড় ভাই, তখন এসপি জি স্যার জি স্যার, তোর স্যার আমার অর্ধেক লেখা বড় জানে না বেটা, চোখ তোর মৌলবীর নামাজ হয়নি, উনি নামাজ পড়তেছে এরকম, আমার দিক তাকান, দেখেন আমাদের দেশের মৌলবী মাথায় পাগড়ি হঠাৎ 2-1 জন, তাছাড়া এখন পাগড়ি ছিঁড়ে দিয়েছে, এইরকম আমার দিক তাকান। আল্লাহ নবী কিভাবে নামাজ পড়েছেন? এই মৌলবী সাহেবরা, তুমি যদি সত্যিকার আলেম হও, মিশকাত শরীফের 76 পৃষ্ঠাে 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার আবু দাউদ শরীফের হাদিস, হুজুর বলেন ইয়ারফাউ, এটা হাত উঠাও, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, হুজুর বলছেন তুমি যখন হাত উঠাবা কানের লতি ছোঁয়াবা। তাই তুমি লামুজাবির বাচ্চা হও, হানাবির বাচ্চা হও, তাবলীগের জন্ম হও, আর পীরের অনুসারী হও, হুজুর বলছেন পুরুষ হলে তোমাদের হাত কোথায় উঠবে? এটা জোরে জোরে যে না বলবে সে পাকা শয়তান। হাত কথা বল, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, এই যে টাকা, হুজুর বলছে কানের লতিতে ছোঁয়াইতে হবে। এই শাহমাতুন মানে কানের লতি, এই পর্যন্ত উঠাইতে হবে, মেয়েরা তা উঠবে না। মেয়েদের ব্যাপারে হুজুর বলছে ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে মেয়ের এতটুক, আর পুরুষ কোথায়? এখন তুমি লামজাবি হও, আর হানাফিও, আর মালিকিও, তাবলীগ পার্টি হও। এখন নামাজ কিরম পড়তিছে বড় মুফতি, এই যে মুফতি, বড় মুফতি নামাজ হইলে উঠো, নামাজ পড়া তো কাঁপিয়ে গেছে। এইদিক কাকা, এই যারা নামাজ পড়ছো না, তোমাকে নামাজ সব শেষ, জীবনে নামাজও তো শিখিস নি। কোরআন আমার হাতে, দুরুদ ইব্রাহিম বলে কোন হাদিস, কোন অধ্যায় নাই। যদি আলেম আমি উল্লাহ পড়া থাকে বলছে, তোদের উল্লাহ পড়া সহ পৃথিবীর কোথাও যদি কোন আলেম ইব্রাহিমের অধ্যায় দেখাইতে পারিস, আমার ঢাকা 2টি বাড়ি দেব। অধ্যায় হলো নবীর নামে, মিশকাতুল মাসাবি মূল পাতা
86 পৃষ্ঠা প্রথম লাইন আছে বাবুস সালাতি, বলেন বাবু সালাতি আলান নবী আলা হরফে জার মজরুর জার মজরুর মুতাআল্লিক কখনো মুযাফ ইলাইহি হয়, মুযাফ ইলাইহি মিলকর খবর মুবতাদা মিলকর জুমলা ইসমিয়া হোকর জুমলা ফেলিয়া। আরবি সহজ কাকে বলে? দেখি আমি আমার রাসূলের যত দুরূদ আছে 60-এর উপরে, সব দুরূদ গুলো রাসূলের নামে। কার নামে? আপনারা দেহি দুরূদটা এই দেশে নামাজে পড়ে কিনা জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস হলো আব্দুর রহমান ইবনে আবি লাইলা হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুরে আবুল মামাতো বোনের ছেলে, হুজুরি আপন মামাতো বোনের নাম শাকেলা, এই শাকেলার ছোট ছেলের নাম হয় ইসি আব্দুর রহমান ইবনে আবি লাইলা। উনি হুজুরকে জিজ্ঞাসা করে কাইফা, কিভাবে, কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আপনার উপর দুরূদ পড়ব? হুজুর বলেন কুলু, সবাই বলো কুলু, একটু পড়ো, জীবনে তো হাদিস পড়বো না, যা কবরে গেছে নসিবই হবে না। কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা পড়েন না? আর দুরূদের এই দুইটা নাম কার? আমার নবীর নামে না। তারপরে কামা ব্যবহার করছে কোন সময় ছাগল পাগলরা তাও জানে না। কাপ মানে যেমন মাই মৌসুলা, কামা সাল্লাইতে আলা ইব্রাহিম, ইব্রাহিমকে যেমন তুমি রহম করেছো আমার নবীকে করো। তাহলে অধ্যয় নামটাও আমার নবীর আগে, আমার নবীর দুটি নাম হলো, কিন্তু এই মূর্খরা কোনদিন আমার নবীকে, নবীর কত বড় শত্রু এই ওহাবীর বাচ্চারা, কোনদিন আমার নবীর, আমাদের গোপালগঞ্জের ভাষা ভাত খাবা স্বামীর গীত গাবা কার, এর মাঝখানে একটা প্যাস আছে, আমি পীর মানুষ বলে বলতে পারতাম না, আমি বলে দিতাম। আপনারা বলছেন না ভাত খাবেন স্বামীর, যেরকম ভাত যে না বলবে আল্লাহ ওর মুখ ক্যান্সার দাও, ভাত খাবা স্বামীর গীত গাবা কার, যার জন্য তুমি সিন্নি খাইলা রে দয়াল, সেই ফকির চিনলা না, যার জন্য তুমি, আমি বলো, যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা চিনলা না, ঘুমাইছো নাকি? আজকে কষিয়ে থুয়ে যাবো জীবন, আর যার দাওয়াত না দিস। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে, হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে, মদিনাতে দরদি কোথায় ঘুমাইলেন, তামাম জাহানের উম্মতকে তুমি সাগরে ভাসাইলে, মহব্বত হানায় জাতি। আরে ও যে মুসলমান সে বলবো, মুসলিম বলবে না, মেয়েরা আসতে বলবে আরে ও রে দরদি কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। দেশটারে শেষ করে ফেলাইছো। দুরূদ আমার নবীর নাম, এই জাত কোনদিন, আমি কোরআন হাতে রেখে বলছি খোদার কসম, বাবু সালাতু আলা ইব্রাহিম বলে কোন অধ্যায় হাদিস কোরআনে কোথাও নাই। সেদিনকে এই যে যেটা জিনা করছে, এই যে গাজীপুর মসজিদি হিলার নাম নয়, হিলা বলতে কিছু নাই। বদমাইশ হিলা কাকে বলে ভালো করে শোনো, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, এই ওহাবীর বাচ্চা এরা সমস্ত মাজার ওলি আল্লাহর মাজার ভাঙ্গার পক্ষে দলিল দিল। আমি তখন গাজীপুরে দাঁড়ায় বললাম সাহস আর কথা বলিস না, জিভটা টেনে ফেলবো। বাড়ি যে জায়গা আমরা অন্যায় কেস দিতে পারি না, ওই মসজিদের সেক্রেটারি আমার আপন স্বাস্থ্য
আমি তো জানি না, আমি আজমির ছিলাম, জোরে বলুন আল্লাহু আকবার। আমি আজমির শরীফ আইছি, খাজা সাহেবের সেই জায়গাতে আসছি। এই খাজা গরিবে নওয়াজ এই প্রীতিরাজকে আমি আজমির থেকে যুদ্ধ মারিয়ে খেদাইছে। কথা বলবি না, যুদ্ধ মারিয়ে খেদাইছে আল্লাহর ওলি। এই জায়গায় আমি ইসি শাহজালালের ওখানে দেখবেন এরও তাড়াইছে। শাহজালাল তাড়াই নেই, এটা হাত যেরকম তাড়াই নেই। দুনিয়ার যত অলি আল্লাহর আসে, যত রাজা গরু গোবিন্দ বলে আর প্রীতিরাজকে বলে, সকলে তাড়াইছে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। নাসাই শরীফে আসতেছি, বলতেছি আপনাদের, আমার সময় বাঁধে দেন একটু বেশি, যদি স্যার আমাকে সময় দেন। আজকে যখন পাচ্ছি আমি এইটা জয়পুর হাটের থেকে যে ভাড়া করে নিয়েছে ইউটিউব, আজকে তোদের এখানে সভা হয়েছে, এই সভাটা সারা পৃথিবী ইউটিউবের মধ্যে ছড়িয়ে যাবে। আপনারা ভালোবাসেন, এই জন্য আমি সেইভাবে আজকে ওয়াজ করে চলে যাব। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। যারা রসুলের মহব্বত আছে তাদের হাত উঠাবেন, আর যারা রসুলের দুশমন আপনাকে পাই ধরি হাত উঠবেন না। সহজটা কি? দুরুদ তো নবীর দুরুদ। একজনের বউ যদি কই যে আর একজনের বউ, তাই কি হয়? বাপ তোমার আর একজনকে বাপ, বাপের লেহাপড়া জানে না, শ্বশুর ভালোটা টাইটুই বাড়ছে, এমনি কেউ আব্বা কোয়া যাবে? বদমাইশ কোথাকার। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি আস্তে কব, বুড়ো মানুষ তোরা আমার সাথে তাল মারবি। আল্লাহুম্মা সাল্লি আলা, যদি সত্যি না থাকে তাহলে আমাকে বলবেন না হুজুর এটা না, আপনি যা বলতেছেন এইগুলো আমরা কোনোদিন পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা, আজকে ভুল যেগুলো আছে আজকে কোরআমাইসিন দিয়ে ধুয়ে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে, যে না বলবে সে হলো পাকা শয়তান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আই নবীকে ইয়া রাসূলুল্লাহ, যখন আমার নবীর নাম আসবে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে, তোমাদের এই বৃদ্ধ আঙ্গুলটা চোখে দিও। সেদিনকে এক শয়তান হবি কয়টা জায়েজ নাই, বলার সাথে সাথে বাসের মধ্যে চড় দিয়ে ফেলছি একটা। ওখানে থানার ওসিকা হুজুর কি এলেন, বলে একটা মারছি, তুই সাক্ষী থাক, আমার ধরে নিয়ে দাও। কারণ আপনি ঠিক করছেন, পাকা শয়তান। ওই এই দেশে খালি বলে বলার সাথে সাথে দেরি নাই, বাড়ি গোপালগঞ্জ তো 1 সেকেন্ডে অমনি বসাই দিয়েছি। শয়তান কোথাকার। আল্লাহর হাবিব বলেন, এই দিক তাকা। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, মাররা মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি, তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হয় প্রথম হাতের দ্বারাই, প্রথম কিসের দ্বারাই? যদি বলো যে এখানে আমি হাতের দ্বারাই করে কুলইতে পারবো না, তখন মুখের দ্বারা, আর মুখের দ্বারাই কুলইতে না পারলে অন্তরে সেটা না পছন্দ করো, হাত উঠান। এইটা হলো ঈমান। মাররা মিনকুম মুনকারান ফালইগাইরহু, দেখলাম ক্ষমতা আছে বাড়ি আমার শ্বাসে, ওর একটা মারিয়ে দেই, জাজ করে একটা মারিয়ে দেই। শয়তান, এই শয়তান গুলোই তো হিলার কথা বলতেছিলাম। হিলা হলো, আল্লাহ কোরআনে বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, এটা জানা লাগবে না। আপনি তালাক দেওয়ার পরে আপনি খুশি হয়েই দেন, আর মনে মনে দেন, স্ত্রী না শুনুক, মনে মনে তালাক দেন, এটাও তালাক হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে আত-তালাকু মাররাতাইন, দুটোর বেশি দিস না, তারপরে যখন দিছি 3টার পরে হাত্তা তানকিহা যাওজান গায়রা। এই স্ত্রী যদি পেটে বাচ্চা না থাকে, 3 হায়াজ, মনে করেন বুড়িয়ে গেছে, এন তার হায়াজ আসবে না। ওই এই মহিলা তার পূর্বে যৌবনের সময় কয়দিনই মাসিক আছে ওটাই ধরতে হবে। 3 মাসিক যাওয়ার পরে একে অন্য জায়গায় আবার বিয়ে দিতে হবে। দেওয়ার পরে সে ঘর সংসার করে, চুক্তি বিয়ে হারাম। এ করছে কি 2 ঘন্টা মানে ব্যবহার করে ওই সময় তালাক দেশে চাকরিতে গেছে। এই শালারা
এই দেশের মাজার ভাঙছে। আমি বললাম এই মাজার যারা ভাঙছিস, আমি তো দেওবন্দে 8 বছর পড়েছি। যেরকম কয় বছর? দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেবের মাজারটা অনেক উঁচু। আগে ওইটা ভাঙ, তোরা তো দেওবন্দের ইদিস, আমরা দেওবন্দের নিসাবি, আমরা কাসিমি অমুকি। তুই যখন কাসিমি লেখছি, তো ওই কাসিমির কবরটা তো উঁচু, ওইটা ভাঙ আগে। এনের কথা কেন ছেলে আদর করতে যে জলসাটা শেষ করে দিয়ে না। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান বলেছে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আমরা সেই কবরকে আমরা ঘৃণা করি। এক পাতাড়ি মৌলবী বলছে কোরআন হাদিসের মধ্যে এমন নাই নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কথা নাই। আমি বলছি এই মূর্খ, তুই তো লেখাপড়া শিখিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। 25 পারা সূরা শুরা 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমল করেছে, ঈমান এনেছে, তারা রওজার মধ্যে থাকবে। আল্লাহর হাবিব বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ যাদের মদিনা শরীফে নিয়েছে মক্কার পরে, হুজুরের এই কবরটাকে সকলেই রওজা বলে। হাত উঠান, এটা হাত উঠান, হাত উঠান। যারা উঠবি না জীবনে, তুই তোর বাপ দাদাও জাতি পারবি না, তুই আস্ত কাফের। কোরআন শরীফের আয়াত। এখানে কোন হাফেজ সাহেব যদি বলেন যেটা আয়াত না, আসেন তাহলে আমি এখনই দেখাই দিচ্ছি। 25 পারা সূরা শুরা 22 নম্বর আয়াত। কবরকে, ওলি আল্লাহদের কবরকে, আমি নবীদের কবরকে রওজা বলা হয়। আল্লাহর কোরআন আমার হাতে। জীবনে আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। সেখানে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে 182টা কবর এখনো উঁচু আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কবরটা উঁচু। হযরত মুসা আলাইহিস সালাম, উনি মেরাজের রাত্রে হুজুর এসে দেখে মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া নামাজ পড়তেছে। হাত উঠান, হাত উঠান, হাত উঠাচ্ছে, হাত উঠাবে না, আল্লাহর দুশমন সে। এটা হাদিস শরীফ, এটা মুসলিম শরীফের মধ্যে আসছে। হুজুর সেখানে নামাজ পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। ফিল জামাতিল আম্বিয়া ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, মুসা নামাজ পড়তেছে। ফাইদা রাজুলুন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে। ওয়াইদা ইব্রাহিম কাইমান ইউসাল্লি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে। উনি মরে গেছে অনেক আগে, জোরে কর, অনেক হাজার হাজার। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। হুজুর বলেন, ফাকানাতিস সালাত ফাহানাতিস সালাতু ফাহানাতিস সালাতু ফাআমামতুম, আর আমি সকল নবীদের ইমামতি করলাম। হাত উঠান, জোরে বল আল্লাহু আকবার। হুজুর বলেন, আমি মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5616 নম্বর হাদিস। হুজুর বলেন, আমি সকল ফামামতুম, যেরকম ফামামতুম, একটু হাত উঠান, ফামামতুম, আমি নামাজ আদায় করলাম। তাহলে আপনারা বলতেছেন নবী আমাদের মতন মানুষ, তুমি মরে গেছো, রসুল মরে গেল, এ জানোয়ার কুকুররা। তাহলে আমার রসুল কেমন করে মরা মানুষ নামাজ পড়ালো? নবীরা আমিয়া ইসির মধ্যে ইলমে বারজকে তারা সকল তাজা থাকে। আজকে ইলমে মারুফতের ওয়াজ বলছি, আপনারা কি বুঝতেছেন? একটু হাত না, একটু নাড়িয়ে দেখান। হুজুর নামাজ পড়াচ্ছে ইমামতি করে। আমি ওই ওহাবীর বাচ্চাদের বলি, কি জবাব দিবি কর?
আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? হুজুর ইমামতি করলেন, হুজুর যে দেখে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা। যেরকম আল্লাহু আকবার জিজ্ঞেস করলে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, বলে মাতা কখন, ইংরেজিতে কয় হইন, আরবিতে কয় মাতা, মানে কখন। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন নবুয়ত আপনার নির্ধারণ হলো? হুজুর বলেন যখন আপনাকে, কাকে বলতেছে? আদম আলাইহিস সালামকে। আমাদের দেশের মৌলবীরা একটা ভুল বলে, কয় জিবরিল ডাকে বারে বার, এ কথাটা মিথ্যা। হাদিসে আসছে প্রথম আসমানের কাছে যখন জিবরিল নাই, তখন ফেরেশতারা বলছে আপনি কে? বলে আমি মুহাম্মদ। সাথে সাথে আল্লাহ বলেন আমার হাবিবকে শিগগিরই ওয়েলকাম জানাও। আল্লাহু আকবার। সেদিনকে আমি এক বড় পীর সাহেবরে বলছি, লেখাপড়া তো সহ না, বাপ পীর সেই ব্যবসা করে খাও। কবুজুর আর কব না, আমি হিজির আমার কলি তোর পীরগিরি ছুটে দেব। আমি সব তো ধুলাই মেশিন দিই, ঠিক করে বল। এইবার আদম আলাইহিস সালামের কাছে গেছে। আদম আলাইহিস সালাম 4 প্রকার খাবার জোগাড় করেছে। কয় প্রকার? আস্তে, এটা ইলমে মারফত। কয় প্রকার? উনি দুধ আনলেন, শরাবান তহুরা, মেশক আম্বারা, বিভিন্ন জিনিস খাবার জোগাড় করলেন। আমার নবী কোনো কিছু না খাইয়া দুধ পান করলেন। দুধকে যদি পাতলা করে ঘন করলে বেশি উপকার হয় না, হাদিসে আছে দুধটাকে পাতলা করে যদি চুমুচ দেয় বিসমিল্লাহ বলে, হাদিস শরীফের মধ্যে আসে পৃথিবীর যত ব্যাধি আছে যৌবন থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। যেহেতু গরু, গাভী, ছাগল যখন ঘাস খায়, সবুজ ঘাস খায়, সবুজ গায়ের ভিতরে 1800 প্রকার ঔষধের মহা ঔষধ। হুজুর বলেন 1800 প্রকার ব্যাধি ভালো হয়ে যায় দুধ, সবুজ ঘাসে। এই জন্য কোরআন পাকের মধ্যে সূরা বাকারাকে সর্বপ্রথম আনছে। বাচ্চা হওয়ার পরে অনেক মার দুধ থাকে না, হাদিসে আছে তোমরা হেডার খাইও না, এতে ছেলের বড় হলে ডায়াবেটিস হবে, ক্যান্সার হবে, হৃদরোগ হবে। ওয়ালা তুকাদুনা লাকা শাইআন আকালতুশ শাজার। নবী আমার বলেন তোমরা তোমাদের বাচ্চাকে 3 দিন পর্যন্ত গরুর দুধ পান করা। তো ডাক্তারে বাজানরে নিয়ে দি, এর মধ্যে শুয়োরের চর্বি আছে, ওই খাওয়ায়া। আল্লাহর নবী বলেন এমন একটা যুগ আসবে যখন মহিলারা শাসন করতে হবে। আল্লাহর হাবিব বলেন তাবলীগের আয়াত যখন নাযিল হলো, আমার সাথে একটু পড়েন, ইয়া আইয়ুহার রাসূল, না পড়তে বলে ঠোঁট নাড়াবে, ইয়া আইয়ুহার রাসূল। আর যদি না থাকে তোকে দেশে দাঁড়াইয়া নাঠি নিয়ে আমারে খেদাই দে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ইংরেজি বলে সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। আমার পক্ষ থেকে যে আয়াতে কারিমা গেছে, আমি কোরআনে যত
আয়াত দিয়েছি সব মানুষের কাছে রিসালাত হিসেবে পালন করেন। ওই 2-4-6টার কিসসা কাহিনী বাদে নেই। আমি কোরআনে যা কিছু নাযিল করেছি তাই আপনি মানুষের কাছে প্রচার করে দেন। যদি না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে হুজুরের 19টা চুল পাকে যায়। ডাইরেক্ট কমান্ড দিয়েছে, হ্যাঁ রাসূল এই মতনি ঘুমাস না, বস করে খাস, এগুলো ঠেলা দিস। আবার বলবে আমার দাওয়াত দেবে না, আল্লাহ তোকে দাওয়াত দেবে। হে আমি চ্যালেঞ্জ করি, আমার দাওয়াতের তো অভাব নাই। হুজুর 180 খান চিঠি লিখলেন, 179 খান চিঠির কোনো জবাব হলো না। একখান চিঠির জবাব হলো, সেটা হলো বাদশা নাজ্জাশী, আফ্রিকা বর্তমান ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজ্জাশী হুজুরের আমল, হুজুরের চিঠিকে চুমা খাইয়া ঈমান আনলো। এই ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজ্জাশী ইন্তেকালের পরে আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন তখন ওনার নামে গায়েবে জানাজা হলো। কাবা শরীফে মাত্র এই পর্যন্ত আল্লাহর নবী থেকে মাত্র 3 জন ব্যক্তিকে গায়েবে জানাজা করেছে। আর বাদশা নাজ্জাশী হারাক আল্লাহর বান্দা। আর এই এবার 3 নম্বর হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কি সৌভাগ্য! আল্লাহু আকবার, একটু জোরে নারায়ে তাকবীর। হাত উঠো মুসলমান না, জোরে কান নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমরা এপি টু পিট দেখছি। এবার আমি এশিদ থেকে আজমির শরীফের থেকে আমি পরিষ্কার সবকে বলে দিয়েছি, আমরা সব এপিটো দেখছি, উপর দেখছি। আমার 97 বছর, আমি 9ম সেক্টরের একজন বীরোত্তম। আমাকে সর্বপ্রথম বাংলাদেশে আমাকে রাষ্ট্রপতি আমাকে স্বর্ণ উপহার দিয়েছিল, স্বর্ণ মেডেল। আমি জাতিকে জানাই দেই, এবার আর আমাদের ভুল করবেন না। এবার ডাইরেক্ট চাই আমরা সংসদে কোরআনের পার্লামেন্ট করব ইনশাআল্লাহ। সমস্ত চোর বাটপারদের দেখেছি, এই চোর বাটপারকে আমি আর দেখতে চাই না। সব দেখেছি, এপি টপি আমি সবই দেখেছি। কোরআনের পার্লামেন্ট হবে, যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র না হবে এই কোরআন হাতে রাখে বলছে খোদার কসম জেনে রাখেন এদেশে আরো দুর্নীতি হবে। সব দেখেছি। ওই চাচাতো ভাই মামাতো ভাই শালা সম্বন্ধী দেখার আর টাইম নেই আমার। বুড়ো খেপছে কি খাওয়া। আমি খান সাহেবকেও বলে দিয়েছি, আমি লন্ডন থেকে বলে দিয়েছি চালিয়ে যাও। আসতেছে দাদা শিগগির আয়। আমি বিমানবন্দরেতে নামো, সে ফুলির মালা মাস্টার আর নামতে পারবে। আমার জামাই জিওসি মেজর জয়েন্ট, আমার স্বাস্থ্য ভাই ব্রিগেডিয়ার, তারপর পুলিশের সাবেক আইজি টাইজি সব আইছে। তোরা আইছিস কে? মানে যারা ক্ষমতার থাকবে সব তো আত্মীয়। মতিউর রহমান নিজামী আমার শ্বশুরি ছাত্র। আচ্ছা পর আমার পাওয়ার কত বড়। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। ডান হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল নবী, একবার
দেখা দে। কলেজা ফাঁচে যাচ্ছে, আরে চোর, চোরের গোষ্ঠী আর আমি দেখতে চাই না। আমি যখন লন্ডনে গেছি দেখি যে 2 চোর আমার সামনে। তুই আসলি কেমন? আমার জামাই কাব্বা ওরা বিপদে পড়ে আইছে। তুই এখানে আসলি কেমন? ভিসা দেই? ভাই আমার ভিসা, আমরা অন্য কায়দায় আইছি। আমি তো জানি যে কোন কোন শালা কি চোর, তো আমি জানি। যেহেতু আমার বয়স 97, এই দেশের কোন জেলায় কোন শালা চোর থাকে সব আমি জানি। আর এই দিয়েই তো টাইমে দেশটা বানাইছি। এই জন্য আমার কোনো কেস হয় না, জানি তো একটা বীরুত্তম। আর আমি তো জীবনে কারোর কাছে 2 পয়সা খাইনি, মারিং করিনি। দাড়ি কাটে পলাইতে গেছো বড় কাপড়ে, আর ওই শয়তানটা আমার ভাই দেলোয়ার হোসেনকে যে ফাঁসির রায় দিয়েছিল, ওই হারামজাদার ওলের বিসি গলায় দেশে আমি লন্ডন বসে আমি হাসতেছি। আমি তোর দাদিরে বলতেছি, সোনা পাখি দেখো কি হইছে। ওলের বিসি গলায় দিছে। হায় হায়, আমার শরীরের ভিতরে যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে, আমি বুড়ো মনে হয় ওয়াজ করতেছি খুশির ঠালায়। আমার মনে হয় আমি এখন 14 বছর হয়ে গেছি। চা নাই সু নাই, আয়াতের টানে বুঝতেছি না যে দাদাদের আগে চেতে বুড়ো জন্মে চেতা চেতেছে। সেদিনকে তোর দাদি আমার বলতেছে, তোর দাদি আমার বলতেছে তুমি বুড়া হবা না সোনা পাখি। মানে তোর সমস্যা নাকি? ভাবছে বিয়ে ঠিক আছে। না না না, এইদিক তাকা, এইদিক ওই যে ওইটা তা আছে, এইদিকে আমার দিক তাকা। তোর দাদি আমার বলতেছে তুমি বুড়ি হবে না সোনা পাখি। না, বিয়ে করবো না আমি, জনলি তোর কি। আমার নানা ভাইরা, কাবা শরীফে এই 1400 বছরের মধ্যে কয়জনের জানাজা হয়েছে? গায়েবে জানাজা। যেরকম কয়জন? আমার মেয়ে আমেরিকা থাকে, জামাইকা। আমার 6 নম্বর মেয়ে আমার তাকিয়া, আমার জামাই ডাক্তার, ব্রেনের ডাক্তার। তো বলছে আব্বা আমেরিকা নিউ ইয়র্কে বড় মসজিদের পাশে হাজারো হাজারো মানুষ। সাইদি সাহেব, আমার মেয়েটার নাম রাখছে দেলোয়ার হোসেন সাইদি। আর দেলোয়ার হোসেন সাইদি কোলে করে বলছে মাওলানা তোমার মেয়ের নাম আমি তাকিয়ে রাখলাম। যেরকম আল্লাহ ওই নাম রাখছে, আর রাখিনি আল্লাহর ওলি দেলোয়ার হোসেন সাইদি। তিনি এশিয়া মহাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে মুসলমানের স্পন্দ, মুসলমানের কাছে একজন কোরআনের পাখি। হাত ওঠান, হাত উঠাচ্ছে, হাত উঠাবে না, ওই হলো মানিকের মতন বড় শয়তান। হাত ওঠান যেরকম আল্লাহ আকবার। 2টি ওলের বিছে গলায় দিয়েছে। হ্যাঁ, একজন হিন্দু বিচারপতি সিনহা, ওনার কাছে যখন ফাঁসির রায় দেয় তখন সিনহা বলছিল মানিক সাহেব, শামসুল হক চৌধুরী মানিক, তুমি রায়ের দেশ এটা ভুল। এই একটা ভুলের কারণে প্রধান বিচারপতি এই দেশ থেকে পালাতে হয়েছে। আরে ও রে দুশ্মনরা কোথায় রে, কোরআনী রাজ্য হলে কোথায় পালাবে? কোরআনের রাষ্ট্র হলে সরবার পারে না, কোথায় পালাইবি? হাত ওঠা, নারাই তাকবীর। বুড়োর ওয়াজের মশান দেখেছিস কি? শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم
গজওয়াতুল হিন্দ ফাইন আদরাকতুহা আনফাকা ফিহা নাফসি ওয়া মালি ফাইন উক্তাল কুনতু মিন আফজালিশ শুহাদা ওয়াইন আরজিউ ফাইন আবু হুরায়রাতাল মুহাররাম। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম হিন্দুস্তানের সাথে সকল মুসলমানের যুদ্ধ হবে। ওই সময় যদি আমি রাসূল থাকতাম, আমার ওয়ানাফসি ওয়া মালি, আমার জান দিয়া আমার মাল দিয়া আমি যুদ্ধ শরীক হতাম। আর ওই যুদ্ধে যদি আমি হত্যা হতাম, আমি উত্তম শহীদের অন্তর্ভুক্ত হতাম। তোমরা প্রস্তুতি রাখিও, হিন্দুস্তানরা প্রকৃত আমাদের বন্ধু না। হাত উঠান, হাত উঠান, যে সারা উঠবেন কাফের। আমার রাসূল গজওয়াতুল হিন্দ হাদিস নাম্বার আমি এখন ঘোষণা করব, নাসাই শরীফের হাদিস 3176, 1377 নম্বর হাদিস, মূল কিতাবের জলদে সানি 52 পৃষ্ঠায়, জলদে সানি নাসাই শরীফের হাদিস। আল্লাহু আকবার। হাত ওঠা। আমার রাসূল বলছেন, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে, আমি দোয়া করে গেলাম। হাত ওঠান যারা মুসলমান দল যেটা করো না কেন, আল্লাহর নবীর চাইতে আমার দল বড় হতে পারে না। হাত ওঠান যখন আল্লাহু আকবার। আমার রাসূলের চাইতে কিসের দল? আমার রাসূলের উপরে কোন দল নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হুজুর বলছে, তোমরা যদি, আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো। যেরকম আল্লাহ, আমার হুজুর 3 বার কাবা শরীফে দোয়া করেছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ওই সময় থাকতাম, হিন্দুস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে, হুজুর বলেন আমার উম্মতরাই বিজয় লাভ করবে। মোদি নরপিচাস মোদি এখন কাশ্মীর শরীফ ভাঙ্গার জন্য পায়তারা করতেছে। হাত উঠাও। এই মুসলমানের বাচ্চারা, আমি কয়েকদিন লন্ডন থেকে আসার পরে আমি দিল্লি নেমেছি। দিল্লি আমার দাদির জায়গায় এখনো বিক্রি করে নেই। কোরআন হাতে রেখে বলছে, এদিক টাকা। দিল্লি আমার জায়গা। আমার আপন ছোট চাচা মারা গেছে। আমরা বাপ চাচারা কয় ভাই? 3 ভাই। আমার চাচার ভাগ গনিউ খানের ছেলেমেয়েরা থেকে আমাদের ভাগ রয়ে গেছে। আমার ভাগ রয়ে গেছে। আমি সেখানে মসজিদ করছি, খানকা করছি। এই ইলিয়াস মৌলভীর বাড়ির পাশে। এই জন্য ইলিয়াসের ব্যাপারে আমি বেশি জানি। সাজরে কইছি, হ্যাঁ, আমার কা হুজুর আপনি কোন দলে? আমি তর্ক দলেও না, আমি জুবাইরের দলে না। জুবাইরের বাড়ি হলো নোয়াখালী। নোয়াখালীর মানুষেরও পেঁয়াজ বেশি। এই নেঠা বাদাইছে হইতি। আমি মিডিয়াকে বলছি, আমি জুবাইরের দল না, ও সাদের দল না। যেহেতু এটা তো ওই হিন্দুস্তানের ইসলাম, এটা মদিনার ইসলাম না। আমি বলছি, তোমরা যদি প্রমাণ করতে পারো যে মলফুজাতের ভিতরে তোমাদের এই কথা নাই। ইলিয়াস সাহেব বলছে, স্বপ্নের মাধ্যমে আমি ইসলাম তাবলীগ পাইছি। স্বপ্নের মধ্যে তো অনেকের বউ অনেকে বিয়ে করে ফেলে। সকালবেলা দেখি ভাবের ভাব বেশি হলে কাপড় নষ্ট হইয়া গেছে। আলো হোটেল গিরু বার্তাও হাদিস শরীফের মধ্যে আসে, আমার রাসূল কোন নবী তো এরকম করেন গাঠি গুঠি দিয়া। আমি মদিনা শরীফ থেকে জান্নাত বাজার মসজিদে কুবা প্রতি শনিবারে তিরমিজি হাদিস, ইবনে মাজার হাদিস, হুজুর প্রত্যেক শনিবারে রাত্রে যায় ঈশার নামাজ পড়ে চলে আসতেন। আম্মা আয়েশা বলেন, আপনি একদিন বৃষ্টির মধ্যে হুজুর বৃষ্টি মুখে চলে আসে, তারপরও তিনি মসজিদে নাই। আর আমাদের মধ্যে মসজিদে গাছ গুঠি রাখিয়া হোস্টেল বানাচ্ছে। আর কাকি আমরা
তুই দলিল দিদি, তুই হক কেমন করে? 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচ হয়, এর একটা যদি জয়ীফ হাদিস দিতে পারিস আমি ধন্যবাদ দেব। এই জানে না মূর্খ, তাদের কাছে আয়, বাবার কাছে আয়, যারা হাদিস কোরআন জানে সেই নাই তোর দলিল ছুটে দেবে না। এই সমস্ত এরা ভিক্ষে শিক্ষা করে। আমি বলছি এইরকম ভুয়ো মশলা দিলি আমার বাড়ির থেকে, আমার গ্রামের থেকে একটা চামড়াও দেবো না। সমস্ত ভুয়ো পাটি কোথাকার। নারাই তাকবীর কর। লাগছে 2 দলে লাগিয়ে গেছে বেগুর লাগা, লাস্টে আমও গেছে, কথা কানা যে না বলা সই করে ফেললো, আমও গেছে। আমার ছোট শালক ওসি দুলো ভাই আম সালা সবই গেছে। আমার স্ত্রী মোবাইল ধরছে, বুঝছো, কাকে তোর দুলো ভাই মান্নান, দুলো ভাই। আমি বলি কেডা? তুই ওসি নাকি? আপনি মন না, কারণ আমার কাছে দুলুভাইয়ের কাছে তো পরিচয় দেওয়া যাবে। আমি বলি কি অবস্থা? দুলুভাই অবস্থা বন্ধ করে দিছি আমরা। ডিএসি বললাম কি করছিস? স্যার বন্ধ করে দিল। একটু আওয়াজ হয়েছে, খারাপ লাগছে, মানে টান দিছি জোরে আওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো 3টে পাতা হবে তরজমা, এরপরে জলসা শেষ করবো ইনশাআল্লাহ। আজ আমরা পাঁচজাতন যেরকম আল্লাহু আকবার। হযরতে ফাতেমা, এটুকুনে ফাতেমা, কুলসুম, রোকেয়া, জাইনাব, কথা হলো না কেন? আল্লাহর নবী বলেন ইরা মারহান, আমার হাসান হুসাইন আহলে বায়াত। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সব সময় পাগড়ি পরে নামাজ পড়তো। আর আমাদের দেশের বড় বড় মুফতি ভাই জানলাম মাথায় পাগড়ি দেওয়া বাদ দেশে 2-1 পীরের ওলিয়াও ভক্তরা কেবল পরে, কোন নবী পাগড়ি ছাড়ে নাই। এই জন্য আমার হাবিব বলেন, সাহাবারা বলেন, হুজুর নিজে বলছে আমি বাইতুল মুকাদ্দাসে যখন ফামামতুম, যখন ফামামতুম, একটু জোরে বলেন নবী, ফামামতুম, আমি ইমামতি করেছি, আমি দেখেছি প্রত্যেক নবীর মাথায় পাগড়ি। আল্লাহর হাবিব বলেন আমি নামাজ পড়ার সময় আবার একা একা যখন পড়ে আমি প্রত্যেক নবী আম্বিয়াকে দেখেছি কানের লতি পর্যন্ত হাত উঠাইছে। আর আমাদের দেশের অনেক হটকে মুক্তিরা হাত উঠায় এরকম। বলি কি হলো? আমি সেদিনকে বলছি নামাজ ফিরে ভরা, নামাজ বাতিল। ওকে সুন্নাত তো সুন্নাত পালন করতে হবে না, কথা বল। সুন্নাতকে অবজ্ঞা করলে সে গুনাহগার হয় না? ফাজলিমে কতদূর পাবা? মিলাদ না জায়েজ, কে পরে বাড়ি মসজিদে ইমামতি করো, এই ঘরে যাই গিয়ে ওই ঘরে যাই গিয়ে, এর একটা জয়ীফ হাদিস দেখা, একটা জাল হাদিস আন। মানুষ সব গুমরা ফেলেছে। মসজিদে নিমত্তি জিনা করেছ। ইউনুসকে বলছে ভাই এখন আমাদের দেশের মৌলবীরা সুদী রস করে না, কথা করছে। আমার দেশের কতগুলো বক্তা আগে ভাগ করত, তারেক মনোয়ারের কলাম যে তুই তো আগে সুদীর বিরুদ্ধে বলতে এনে কথা পেশ দেখায়। মামুনুল হককে বলছি ভাগ্না এনে ওয়াজ করো না কেন? কুয়াকাটারে সেদিনকে বলছি 1 লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার, 1 লক্ষ টাকা তুমি বায়না নিয়া ওয়াজ করছে, কোরআনের আয়াত না পড়ে বলছে বালাগুল হুলা বিকামালিহি, যেরকম বালাগুল হুলা নেশা পড়বে আল্লাহ জানো জুবান বন্ধ হয়ে যায়। বালাগুল হুলা বিকামালিহি কাশাবাদু যাবি জামালিহি, এটা বললে কোনো নেকি নাই, যেহেতু এটা কোরআনও না হাদিস না, এটা হলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আরবি কবিতা। এটা হাত উঠান, হাত উঠান। দুনিয়ার
মানুষরা, এ ওয়াহাবিরা, এ ওয়াহাবি বলদের জাতেরা, ভালো করে শুনিস, এটা কোরআন ও হাদিস না। এরপরে একটা শের পড়ছে, তলে তোরা উপরে কোনাত। বিয়ে করলে কি উপরে নিচে থাকে, স্বামীও জানে স্ত্রীও জানে, কয় তলে তোরা উপরে কোনাত। সুরসার দিয়া অমিয়া 20 মিনিট ওয়াজ করে শেষ হয়ে গেল। আমি কলমে মহতাম এই বলদরে ধর, আর ওর কমিটি যেগুলো আছে ওরা ধরে নিয়ে আমি ওদের নামে কেস দিয়ে দেই। 1 বছর মানুষের কাছে হাটে বাজারে ঢোলক দিয়া আমিয়া কান্দা উঠাইয়া লক্ষ লক্ষ টাকা, 1 লক্ষ টাকা তার আমিয়া হাতিয়া দিল, আর 1 লক্ষ টাকার হেলিকপ্টার দিয়া আমরা পাইলাম কি বালাগোল ওলা। জোরে কোন আমরা ওলা বালা, এটা হাত ওঠান, বালাগোল ওলা। এখানে কোন আলেম ভাইজান যদি থাকে, এটা যদি কোরআন হাদিস হয়ে থাকে, আমি ডক্টর নজরুল আমার জিহ্বে কেটে ফেলবো। এটা হলো আরবি কবিতা শেখ সাদির, যদিও তরজমা ভালো, কিন্তু এটা কোরআন না। আল্লাহর নবী বলেন কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করে 10টা নেকি। এখানে হাত উঠায় না কেন? দাঁড়, এটা তুই খা, আমি খাবো না। আমার চা দিস না, এই চা দিয়া এই মৌলবী জাত নষ্ট করেছে। মানে চা খাইয়া ওয়াজ করতে ওয়াজ দমাই যায়, একটু জিড়াই না, আমি তা জিড়েবো না। যত সময় পারি একদারে যে ঘামিয়ে গেছে একদারে হবে বালাগল ওলা। এটাকে কোরআন? হাত ওঠা যারা কোরআন কোন হাদিস? তারপরে যেটা কবিতে পড়ছে সুর দিয়া, বরিশালের সুর, তোয়ালে তুরা তোয়ালে কোনা, ব্যাস। তারপরে বললো তোমরা ব্যাংকে, ওনার কি হাসান ব্যাংকে টাকা দাও, সুদের ব্যবসা, 1 পয়সা। এদেশে যত ব্যাংক তৈরি করবে স্যার, এখানে শিক্ষিত মানুষ, প্রত্যেকটি ব্যাংক স্টেট ব্যাংকের কাছে দায়বদ্ধ। আমার ছোট শালক বাংলাদেশ স্টেট ব্যাংকের ম্যানেজার, এদিক টাকা বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বড় অফিসার আমার শালা, যে বিটি আমার কোলে শুয়ে থাকে তার ছোট ভাই। আমি ঠিক করতে দুলু ভাই আমাদের ব্যাংকের উপর আমি আছে চার্টার্ড অ্যাকাউন্টের উপর ডক্টরেট ডিগ্রি নিয়ে বলছে এই বাংলাদেশে যত ব্যাংক আছে সব ব্যাংকগুলো স্টেট ব্যাংকের কাছে দায়বদ্ধ। আল্লাহ কোরআনে বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আল্লাহ বলেন যারা সুদ খাবে তারা ধ্বংস হবে। হাত উঠাও যারা সুদ খাবে, হাত উঠাও যারা সুদ খাবে তারা কি হবে? ধ্বংস হবে। তারেক মনোয়ারকে বলছি, আমির হামজাকে বলছি, এখন সুদের ওয়াজ করিস না কেন? মুনাফা পাইছ? একটা পয়সা সুদ খাইলে 70টা গোনা। কথা কয় না? কয়টা গোনা? 70টা গোনা। 70টা গোনার সবচাইতে ছোট গোনা হলো নিজের মার সাথে জিনা করা। চুপ করছো? আমি যে হাদিসটা বলছি, ওই যে তাবলীগের আয়াত, হুজুর 180 খান বা 82 খান চিঠি দিল। মুসলমান আছে কয়জন? বাদশা নাজ্জাশী একা। আর পারস্যের প্রেসিডেন্ট খসরু হুজুরের চিঠিতে ছিঁড়ে ফেললো। হুজুর বরদ করলেন আইয়ুমাজ্জাকা কুল্লা ইনদা মুমাজ্জিক। আয় আল্লাহ, আমি তোমার রাসূল, আমি আমার তাবলীগের দায়িত্ব, এই যে এইটা মুসলমানের কাছে গেলে এটা তাবলীগ হয় না, এটা দ্বীনি দাওয়াত। বেধর্মীর কাছে রাসূল গেছে, চিঠি দিয়েছে, তোমরা একটা জিনিসও দাও নাই, তাহলে তাবলীগের ব্যাখ্যা কেমন করে দেব? নাম দিয়ে দিয়েছে সুন্দর তাবলীগ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিটা ছিঁড়ে ফেলছে। এতে রাসূলের মনে কষ্ট পাইছে না শান্তি পাইছে? এটা হাত উঠে জোর কষ্ট পাইছে না?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্দ করলেন, একটু হাত উঠান। আইয়ামাজ্জাকা কুল্লু ইনদাম মাসজিক, আল্লাহ আমার চিঠিটা যেমন ছিল তুমি পারস্যকে টুকরো টুকরো করে দাও। আমার নবীর হাত উঠানোর আগেই গোটা পারস্য আল্লাহর গজবে টুকরো টুকরো হয়ে গেছে। এরপরে ওই দেশের বাদশার নাম খসরু, যেরকম কে খসরু পাগল হয়ে গেছে, মদ খাইল। ওর ছেলে যায় অ্যাসেম্বলিতে যায় বলছে আমার আব্বা মরে গেছে, আমার মা অনেক সুন্দরী, এত সুন্দরী মেয়ে নাই, পার্লামেন্টে ঘোষণা দিলাম আমার মাকে আমি ব্যবহার করব। শোনেন, এই খুচরো মৌলবীর তো লেভেল আসে। মা দেখল আমি কেমন করে সহ্য করি, ছেলেকে বিষ পান করায় মারে ফেলল। দেখিছেন, এখন থাকলো একটা মেয়ে, মেয়ের নাম শিরিন। মেয়েটার নাম কি? দেশবাসী বলল আমাদের বংশ তেমন নাই, সারও মরল, সারের ছেলেও মরল, সারের মেয়ে আছে শিরিন, একে আমরা প্রধানমন্ত্রী করি। আল্লাহ নবী বললেন লা ইউফলিহু কওমুন আল্লাহু আমারহুম ইমরা, নো নেশন ক্যান প্রসপার হু গিভ দি স্টেট রুলিং টু দ্য ওমেন ইফ সো দেয়ার আর মুরতাদ। সহিহ আল বুখারী। হুজুর বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যে জাতিরা তাদের শাসনকর্তা একজন মহিলাকে নিযুক্ত করে। দালাল মৌলবীদের জবান দেয় আসে না, কিন্তু আমি মরে গেলে জেলে গেল আমি কথা বলবো। হে বলদীয় হবিরা, ভালো করে জানিস দাওয়াত আমার জানা নারী নেতৃত্ব, শান্তি আসতে পারে না। হুজুর বলেন 8টা গজব আসবে। যেই দেশে নারী সেই দেশের থেকে পৃথিবীতে এই গজব ছড়ায় যাবে। নারীদের 8টা গজবের মধ্যে সারা পৃথিবীর শতকরা একজন মহিলার নরমাল বাচ্চা হবে, আর আল্লাহর গজবে 99 জন মহিলার সিজার করতে হবে। হাতটা হ্যাঁ পুরো ভালো করে শোন, নারী নেতৃত্ব ফালাও, এই ওয়াজ তো করবেন আমি বুখারী। যদি বুখারীতে এই হাদিস না থাকে লা ইউফলিহু কওমুন আল্লাহু আমারহুম ইমরা, হুজুর আমিয়া তাকিদ দিয়ে বলেছে কখনো তারা সাবলতা অর্জন করতে পারবে না। হাত উঠান যখন আল্লাহু আকবার। আপনি নবীর কথা না মানিয়া ওই হুসকেদের কথা বলছো, এ পিটি ও পিট সব সমান সমান। নাম বলবো না, বুঝে ফেলাই দিয়েছেন। এ পিট ও পিট সাওয়াউন আলাইনা। কিয়ামতের ময়দানে 2 নম্বর গজব হলো স্ত্রীরা স্বামীর অবাধ্য হয়ে যাবে। 3 নম্বর জিনা ব্যভিচার দেশে শুরু হয়ে যাবে। 4র্থ নম্বর দেশে যারা চাকরি করবে সকল অধিকাংশ একজন ছাড়া সব ঘুষ খাবে। 5ম নম্বর স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেবে। তার কথা নবীজির কথা। এই হাদিসটা মিশকাতুল মাসাবি আমিয়া 470 পৃষ্ঠা 14 পৃষ্ঠা 14 লাইন পরে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاء ديوانا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين وتعرج امراته واقوم وأدنى صديقا وأقسى أباه। আর নিজের আপন ভাই বোনদেরকে বাদ দিয়া শালীকে শালাকে নিজের জায়গায় স্থান দিবে। আর শ্বশুর বাড়ি হাতুটা না করুণা হবে। আর শ্বশুর বাড়ি বাপ মাকে না জানায় দয়াল রে, শ্বশুর বাড়ি গোপনে সম্পদ তারা করবে।
জীবনে আর শুনছিস মহিলারা শাসনাধিক কি আকাম কম হবে। আর 7 নম্বর, দেশের সম্পদ তারা বিদেশে পাঠাবে। যারা মহিলা শাসন করবে, আল্লাহর নবী 1400 বছর আসে দেশ বিক্রি করে তারা ইহুদিদের দেশে টাকা জমাই দেবে। অষ্টম নম্বর, তখন মানুষ ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করবে। এই যে তাবলীগ লেগে গেছে, হ্যাঁ ভাই দিনের খাও দিনের করো, হবে এমন কাজ করছো তোমাদের তো ইস্তেমার হবে না, তোমাদের আমও গেল সালাও গেল। গোপালিয়া নজরুল কয় তোর আমও গেল সালাও গেল। রাগ করে কি করবি? আসবি কালি ধরে জেলে তো মনে করছিস কি বুঝি মৌলানা পাওয়ার আমার কিছু কি হয়েছে জানিস? এদিক পাল্টি পারে রাষ্ট্র, এদিক ওদিক হতে পারে, সেটাই যাবে সেটা আমার আত্মীয়। তোর কি আছে? তোরে ধরলি কান মরলি কান্দনি নাই রে দয়াল, হারালি তোর তালা আসি নাই রে। বলো দে ওয়াহাবিরা হরে কামরলিও কান্দনি নাই রে। নাম বলবো না, বুঝে ফেলাবেন। সেদিনকে আমার ছেলেকে গেছে, তোমার ছেলে বলছে চাকরি গেছে তুমি। ও মনে করছে কিনা, তখন যখন কার্ড দেখাইছে বলে শালা তোর চাকরি গেছে গেছে। কার কাছে আইছিস? আমার বলে আমার দে, কোন আব্বার দে, আব্বা গেলেও যাই পেটন মারবে না। ওরে মরলিও কাম, আমার সাথে বল, মরলিও কাম তো ওলি নাই রে, ওরে হারালি তালা আসি নাই রে। 8 নম্বর, দেশের মেয়েগুলো হুজুর বলেন বউগুলো তোমরা থুয়া বিদেশে বেশি দিন থাকো না। বহুত দিন যারা বিদেশে গো থাকে আমি তাদের বলি স্ত্রী লইয়া যাও, একেবারে অনেক দিন থাকে গেলে ফিরে আসে তুমি অরিজিনাল বউ পাইবা না। বাবা নজরুল মাওলানা অনেক দিন কেউ বিদেশেতে থাকিও না। হাতুটা অনেক, যার হাতুটা মনে হয় গুরু বিশ্বাস, অনেক দিন তোমরা স্ত্রী রাখিয়া বিদেশে থাকো না, থাকলে পারা ফিরে আইসা তুমি অরিজিনাল বউ পাইবা না। অস কাকে বলে আজকে দেখাই দিলাম। নাতির বলবে শালা গুলো তো বেকায়দা খেপছে। আজকে ওয়াজ শুরু করছি ইলম মারফত দিয়া। এটা যেরকম বায়াত হতে হবে কিনা, এটা যেরকম বায়াত হতে হবে কিনা। বায়াত না ভুলি মুসলিম শরীফের মধ্যে হুজুর বলেন ওই লোকটা জাহেল অবস্থায় মারা যাবে। আমরা আজ বায়াত গ্রহণ করলাম, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। হাত উঠান। প্রিয় দেশবাসী যারা আছে সব আমরা এপি টুপির দেখেছি, আর ওদের কথা আর আমরা শুনতে রাজি নাই। যেরকম আল্লাহু আকবার, সীমাহুম ফি, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কাযারিন আখরাজা, আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলে দেয় আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমা। তোমরা দেখতে পারবে
ইসলামে যারা আন্দোলন করেছো হুজুম অষ্টম হিজরিতে যখন মক্কায় আসে বিজয় লাভ করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, হাত উঠান, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিন্নুম বিহাযাল বালাদ। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার কলেজা পাইলে নিরালাই কলেজা, পাইলে নিরালাই কলেজা, পাইলে নিরালাই। ওরে আমি দুই কদমে, হাত খান, আমি দুই কদমে চুমু খাবো পাইলে নিরালাই কলেজা, পাই নবীজি দুই পাদা দুই কদমে চুমু খাবো পাইলে নিরালাই। তিনি আমার নবী। আমি দোয়া করি যারা আসছেন আল্লাহ যেন সকলকে আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করতে দেয়। হাত উঠান যেরকম আল্লাহ। আপনারা বেশি বেশি করে দুরুদ পড়বেন। আমাকে বলছে হুজুর নবীকে স্বপ্ন দেখা, দুরুদ বেশি পড়বেন। আর দুরুদ সর্বমর্মান হাদিসের ব্যাপারে 66 মতন, কোন রায়তে 25, 62, 63, সর্বোচ্চ 66, আমরা বেশিটাই ধরলাম। দুরুদ এই 66 প্রকার দুরুদ, 66 হাদিস। আমি একটা বই লিখেছি, এর মধ্যে এই হাদিসগুলো আছে। নবীজিকে কে স্বপ্ন দেখতে চান হাত উঠান, যেরকম আল্লাহু আকবার। দুইখান হাত উঠবে না, এই বইটা নেবেন। এর মধ্যে দোয়া আছে, এর মধ্যে কোরআন শরীফের আয়াত আছে। আল্লাহর 10টা নাম আছে। আমার সাথে 10টা নাম পড়েন। জমজম, বাররা, তাইয়্যিবা, শাফিয়া, বুশরা, শারাবাল, আবরার, মজদুনা। এই 10টি নাম যদি কোন পুরুষ পড়ে যায়, স্ত্রীর মাথায় ভু দিয়ে যায়, আল্লাহ যদি চায় তার স্ত্রী আমিয়া সুন্দর সতীত্ব থাকবে। আর স্ত্রী স্বামী যাওয়ার সময় যদি স্ত্রী মাথায় হাত দিয়ে, ওই সময় হুদ দিলি কবে শর্ত হুদ লাগবে না, হাদিসে আছে। তখন ওই পুরুষটা যখন শুয়ে থাকবে, ওই আমার নাতি বহু জানো তার মুখে এবং কপালে সব জায়গায় ফড়িয়ে ভু দেয়। আল্লাহর কোরআন হাতে রাখে বললাম, ওই স্বামী আর ওই স্ত্রীকে ধুয়ে কোনো জায়গায় যাবে না। হাত উঠা, হাত উঠা। বই নিষ্ঠার না নিষ্ঠা কথা, এই কথাটা ইলমে মারফত। ইলমে মারফত ছাড়া মাবুদকে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে সর্বপ্রথম সূরার নাম বাকারা রেখেছে। দুনিয়ার সবচাইতে বেশি প্রসিদ্ধ দুধ হলো গরুর দুধ। কিসের দুধ? গাভীরা। বলদের কথা আল্লাহ বলি নেই, বাকারা মানে গাভী। আর যদি বলদের কথা বলতো তাহলে মুদ খাতি হতো। তাহলে ওই মোদি প্রত্যেক দিন সকালবেলা ওই গরু যখন মতে, তখন ওই পুরুষ গরুর মুখের কাছে মুখ নিয়ে নেয়, হাই 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 হাই, নাউজুবিল্লাহ বলছে, ওর কাছে মা লাগে। এই জন্য এই মোদি এর গোষ্ঠী, এর দল। আমিয়া যখন আগে ক্ষমতা ছিল, তখন আমাদের বাবরে মসজিদ ভাঙ্গে দিয়েছে। এর প্রতিবাদে মুসলমানের খবর। এখন আমি আজমির থেকে আসছি, এখন পুলিশ দিয়ে ঘেরাঘেরা করে রাখছে। এই শয়তান বলছে যে এটা আমাদের রামের জায়গা। শুধু এটার কথা বলে নেই, কাবা শরীফ বলে ওদের রামের জায়গা। আমি বলছি কাবা শরীফ যদি তোদের রামের জায়গা হয়, একবার আমার আল্লাহর ঘর ভাঙতি হয়, যেটা যাবি। আর তোর দালালের গোষ্ঠী কোরআন হাতে রাখতে বললাম, একটাকে আমার দল মুসলমানরা ফিরে দেবে না। পৃথিবীতে এখন আমরা 250 কোটি মুসলমান বেঁচে আছি। একটা হাত উঠাতে, হাত উঠায় দেখবো কোনটা মোদির দল আর কোনটা আল্লাহর দল। হাত উঠা, নারাই তাকবীর। কাবা শরীফ এই ইসকানের লোক, এখানে ইসকান পরিষ্কার ইউনুসকে বলছে ধরিয়া
আমার উকিল ভাইরে কেন হত্যা করলো, এজন্য বিচার না চলে আর একবার এদেশে মুক্তিযুদ্ধ হবে। পরিষ্কার বলে দিলাম, কোন রকম না। ইনুস সাহেব তুমি শিগগিরের সামনে অগ্রসর হও, আল্লাহ থাকবে। যদি হক পথে থাকো, উপদেষ্টাদেরকে আমি দোয়া করি তোমরা ভালো কাজ করো, তোমাদের সাথে আল্লাহ থাকবে। কাবা শরীফ ভাঙবে এমন পৃথিবীর কোনো ক্ষমতা নাই। এ হাত উঠে কিসির অসুবিধা আছে? মুসলমানের মেয়েরা হাত উঠে আল্লাহর ঘর ভাঙবে, আমরা কি বসে থাকবো? মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে স্যার দুনিয়া আসছি, একদিনকে মরে যেতে হবে। হ্যাঁ কথা বল, কথা বল। আজকে কাল বলবা মহাস্থান ভাঙবো, কাল বলবা শাহজালালের মাজার ভাঙ। যেটা সেদিনকে বলছি, যারা শাহজালালের মাজার ভাঙবি একটারও হিরোই দিতে দেবো না। আমি আমার মুরিদদেরকে সিলেটে বলছি, এটা পাবি সেদিনকে জবই দিয়ে টুকরো টুকরো করে ওই গজার মাছরে খাওয়াই দে। মনে করছিস কি তোর জাত গোষ্ঠী ধরে শেষ করে দেবো? হারামজাদারা, আল্লাহর ঘর ভাঙবি আর আমরা আঙ্গুল চষবো। একটু আঙ্গুলটা উঠাতো, আঙ্গুলটা উঠা দা। আল্লাহর ঘর ভাঙবি কে মাস্টার? আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, এখানে আমার অনেক হাজি বাইরা আছে, আমাদের জানের থেকে মানের থেকে আমার আল্লাহর ঘরের দাম বেশি। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাক। আর সর্বপ্রথম আমি আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফে বানায়াছো ও ইব্রাহিম, তুমি আমার জাতির পিতা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 7 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর নমরুদের পাওসাটা মন্ত্রী। কথা কয় না? এই ভয় লাগছে নাকি? দরকার আমার জিব্বে কেটে ফেলা। যখন কার মন্ত্রী? নমরুদের পাওসাটা মন্ত্রী। 7 বছরের ছেলে। আর দাদার দিকটা ডান হাতে ওই যারা চলা কোবাইতেছিল কাস্টে, ওর থেকে এক কান কুরল নিল ফাদরবান ইয়ামিন। এখানে হাবেশ সাবরা আছে সূরা আম্বিয়া। এই কুরন দিয়া হাজার হাজার মাটিয়া মূর্তি যেগুলো ছিল সব ভাঙিয়ে ফেলাইছে রাজভরিয়া। সকালবেলা নমরুদ গোসল করার স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে দেখে ইব্রাহিম এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে হাতে একখান কুরল নিয়া। তারপরে ঘামিয়ে গেছে। কগে তুমি ঘামছো কেন? কিছু কয় না। তো বলছে মূর্তিগুলোকে ভাঙছে। তখন বলছে আমি 10,500 মূর্তিকে ভাঙছে, আমি বলবো কেন? ওই বড় মূর্তির কাছে জিজ্ঞেস করো এইগুলোকে ভাঙছে। এরকম একটা হাত উঠা। হাইরে আল্লাহ বলে রে ইব্রাহিম, এত বুদ্ধি তোমার, আমি আজ তোমাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। যারা মুসলমানের সন্তান একটু আমার সাথে দাঁত খুলিয়ে কর, যদি না ভর্তি পারিস আর যদি জবান না নড়ায়, এই জবান যেন আল্লাহ তোদের ক্যান্সার দিয়ে দেয়। সারা পৃথিবীর মানুষকে এই দোয়া পর দোয়া দুটেই দিলাম। এই কথা শুনে সকলেই বলতে হবে দি নেশন অফ ফাদার অফ মুসলিম। স্যার ইংরেজি শুনে, দি নেশন অফ ফাদার অফ মুসলিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতাক। আমি আস্তে কব, তোরা দাদার সাথে জোরে মারবি। যে বলবে না সে ওই কাফেরের দলের লোক। মিল্লাতা আবিকুম, মেয়েরা যারা সমান নাতি বৌরা, যদি কোরআনের বিরোধী তুই করিস না হয়, আল্লাহ জানু ওখানে তোর স্বামী হারাই যায়। মিল্লাতা আবিকুম, দেখ বুড়ো কি সেটা সেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন। আল্লাহ যা জাতির পিতা বানাই দিলাম। জাতির পিতা যে কোনো লোক হইতে পারে না।
আমি পড়তাম, আমি লন্ডন থেকে আসার পরে তোর দাদির নিয়ে মোহাম্মদের মারে নিয়ে ও এমন যা বিদেশে গেলি আগে রওনা হইতে এই পাসপোর্ট নাও, তার মানে তুমি বিশাল আসো আমি যাবো। সূর্য কেমন ঠিক পাই হয়তো আজব কবে আমি স্বপ্ন দেখছি, যেহেতু স্বামীর সাথে মিথ্যে কথা বলা গুনাহ নাই। আপনি জীবন করে যদি বোর সাথে মিথ্যে কথা বলেন কোন গুনাহ হবে? আমার নাতি বউরা যারা আছে জীবন ভরে স্বামীর সাথে মিথ্যে কথা কবি, এই কোরআন হাতে রেখে বললাম একটা গুনাহ আল্লাহ লিখবে না। হাদিসটা কোথায় আমি এবার বলে ফেলি, তা না মানে অনেক সারা শামসিয়ার বাচ্চারা করে উনি নাই, উনি হাদিস বানাইছে। এ শামসিয়া মৌলবীর শোন, মিশকাত শরীফের 428 পৃষ্ঠা, তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। হুজুর বলেন 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। একটু হাত উঁচু করে। নিজের আপন স্ত্রীর সাথে জীবন ভরে তুই তার মন রক্ষার জন্য তুই মিথ্যা কথা বলবি, নো গুনাহ। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে, আল্লাহর রাসূল বলেন কোনো গুনাহ হবে না। 2 নম্বর যুদ্ধ ক্ষেত্রে, 3 নম্বর লিউসলিহা বাইনান নাস বিচারের ক্ষেত্রে। কয়টা হলো? আল্লাহর অন্য আয়াতে আছে, আল্লাহ নবী বলেন বাসর ঘরে তুমি বেশি মিথ্যা কথা বলবা, নাই স্বামী তোমারে সন্দেহ করে ফেলবে। যদিও তুমি করে ঠাকুরে এ নাতি বাবু কোরআনের কসম করে বলবা আমি করি নে। জড়ো 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 ও আমার নাতি বুনিরা যারা এখন বিয়ে বসিস নাই, এই কোরআন হাতে রাখে তোদের সালাকি শিখাই দিলাম। যত স্বামী তোমার শরীর খুলবে আর দেখবে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, তুমি করেও যদি থাকো তখন কসম করবা ওয়া আকসামু বিল্লাহি জিহাদি। আমি আমার সকল নাতিন বোনদেরকে বলি এইরকম কথা তোর স্বামীও তোরে পাবে না। দাদার জন্য দোয়া করবি, জীবন ভরে তোরা বিভিন্ন টাকা দেবে, কোটি টাকা দিয়া তুই তালাকও দিলি, তুই সত্য কথা বলবি না, তাহলে তোর কপাল ভালো, তুই সুনাম নিয়ে চলে যেতে পারবি। না হলে তুমি জীবন ভরে আর শান্তি পাইবা না। আর কত রকম ওয়াজ করব। এই জন্য ওয়াজ কাকে বলে আজকে দেখাই দিলাম। যেরকম আল্লাহু আকবার। ওলি আল্লাহ যেখানে, স্যার বলেন ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। একটু হাতটা এরকম ভিড়ির মতন দেখা, মেয়েরা হাত উঠা। ওলি আল্লাহ যেখানে আমরা আছে সেখানে, ওলি আল্লাহ নাই যেখানে আমরাও নাই সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আল্লাহ আছে সেখানে। সেদিনকে একজন পাগল ছাগল বক্তা করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুপারিশ করবে, সুপারিশ করবে রাসূল আমাদের জন্য আল্লাহর কাছে। সে আল্লাহ যদি সুপারিশ করে বলে এই ছাগল মৌলবী, আমি কেমন খাসালাম ভাত থুই এসে বলে লাঠি দিয়ে সালালে 1 টাকাও দেবো না। আল্লাহ কার কাছে সুপারিশ চায়? কথা কর, আল্লাহর কাছে আমরা সুপারিশ করো। আল্লাহর হাবিব বলেন ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক আল্লাহর কাছে সুপারিশ করবে। অল আম্বিয়া, নবীরা আম্বিয়ারা। 2 নম্বর অল উলামা, হক্কানি। তাই বলে যারা মারফত নাই এই ছাগল পাগল নয়। হুজুর বলেন ইলমে মারফত যাদের নাই, ওয়াদাল ইলমে ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরি জাওহারা ওয়াল লুলু ওয়াল যাহাবা। সোনা শুয়োরের গলায় মালা, সোনার মণি মুক্ত ঝোলানো। আর বেআলেম আমলদের কাছে ইলম রাখা
আমিও যারা ইলমে মারিফত নাই বেআমলদার আলেম, ওদের কাছে ইলম রাখা ওই শুয়োরের গলায় মণি মুক্তা পরানোর সমান। যেরকম আল্লাহ মেয়েদেরকে শ্বশুর হয়ে রাগ করতে পারবে না। কামকাল্লাদা ফি জরবিহি, এক হাদিসে আছে হুজুর তাকে ডোরা মারছিলেন ওই শ্বশুরে। খবরদার, শুধু পিতা মাকে মেয়েকে মারতে পারে। একদিন কে আম্মা আয়েশা যেন কি করতেছে, যাই আয়েশাকে পেটন দেছে হুজুরের সামনে। হুজুর হাসিয়ে দেছে, আয়েশা আয়েশা এই যাব্বা অমনি সস। কেন? বাপ শাসন করতে পারে, শ্বশুর মারতে, যদি শ্বশুর মারে, যদি এক চড় দেয় 50টা উঠ, 5টা আটে অফি কুল্লি ইসমাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল। ইসমাম মানে আঙ্গুল, আশার মানে 10, ইবিল মানে উট। যদি চড় দেয়, খবরদার গালি দিলে 2টা করে উঠ। কয় এই বাদামির মেয়ে, বাদামিয়া ছোট লোকের বাচ্চা, তুমি যত বড় হাজি হও। আমি জীবনে সেদিন আমার বড় বৌমা বলছে, আব্বা কত অন্যায় করে আপনি তো আমাদের গালিয়ে দেন না, রাগ করেন না। মানে কিয়ামতের ময়দানে এটি বললো যে আমার শ্বশুর কিছু বলেনি, এমনি আল্লাহ আমার জান্নাতে। আমি বলে তোমার শাশুড়ি কি তাই জীবনে বাড়ি নে, শুনে দেখবি আমার স্ত্রীর কাছে আম্মা সত্যি না। তো দাদি 9 বছর বয়সে বিয়ে করছে, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার কাছে বললো আমি আপনার সাথে যাবো না। শোনা পাখি, তুমি একটু বড়। তো দাদি চিঠি লেখছে, তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে এই ক লাগবে, কব হয়ে গেছে, মানে টুতি বড়িয়া আর পড়েনি। আমার শ্বশুর আমার খুব ছিল বাধ্যতা, বলছে বাদান আমার এই মেয়ে বাচ্চা ছোট থেকে আমি দেবো, আপনার সাথে বিয়ে দেবো। আব্বা জাননি, বললাম আব্বা নিয়ে নেব। আমার এই দিক টাকা, এই বইটা আপনারা নেবেন। আমি আমার ভাইতে কি করে কোন জায়গায় আপনাদের সমর্থন লাগবে। কিয়ামতের ময়দানে মেম্বার, এমপি, মন্ত্রীরা কিয়ামতের ময়দানে আপনার ভোটের কারণে আপনারা ওই গম খাইতে পারছে, টাকা খাইছে। ওয়াবারাজু যেরকম ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, ও নেতারা বলবে তোমরা আমাদের কাছে কেন জমা হয়ে গেছো? তখন অনুসারীরা বলবে ফাহাল, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় বলে প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফামিয়া। ঠিক আছে না? এখানে যারা আলেম ওলামা আছে গ্রামারে ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় বলে স্যার প্রশ্নবোধক, আর আরবিতে বলে ইস্তেফামিয়া। ফাহাল আনতুম ইন্টারগেটিভ, তোমরা কি আমাদের বাঁচাইতে পারো? নেতারা দুনিয়ায় তোমাদের ভোট দিয়েছিলাম, নেতা বানাইছিলাম, এখন আমাদের নামও তো চার্জশিট এসে গেছে দোজখে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওরে খাইলাম না তোরে গা সইলাম না মন্ত্রী এমপি সেবার মানে মেম্বাররা, হইলাম দোষের ভাগী, ওরে খাইলাম না সহিলাম না মেম্বার, তুমি খাইছো গম আমরা হয়ে গেছে দোষী। খাইলাম না জোরে, খাইলাম না সইলাম না রে সখী, হইলাম রে দোষের ভাগী। ফাহাল আনতুম মুদুনুন, অস্ত জীবনে শুনিস না, আজকে শুয়ে দেব। নেতারা তখন বুড়ো নখ দেখাই দেবে, কলুলাও এটি চলে বল, জীবনে তো ভরিস নি একটু ভর, ওয়াহাবিরাই ওয়াজ করো না, তাহলে তোমাদের ভিক্ষা বন্ধ হয়ে যাবে। কলুলাও হাদানাল্লাহ, মেম্বার এমপি মন্ত্রীরা বলবে
আমরা অযোগ্য চোর ছিলাম, বাটপার ছিলাম, আমাদেরকে কেন তোরা ভোট দিয়ে নেতা বানাইলি, সমর্থন দিলি? আজাজাইনা আম সাবারনা মালানা মিন মাহিস। আজ তোমরা আমাদের প্রতি খুশি থাকো, ধৈর্য ধরো আর অধৈর্য হও, আমাদের সঙ্গে তোমরা জাহান্নামে থাকো, এর থেকে কার পালাবার উপায় নাই। হাত উঠান, হাত উঠান। এইবার আমি বলে গেলাম মিডিয়ার সামনে, যারা বাংলাদেশের সামনে নির্বাচন হবে, আমরা এপি টুপি দেখেছি, হাত উঠান, নাই কলিন তোদের ক্যান্সার হবে, এপি টুপি দেখেছি। এবার আমরা কোরআন হাদিসের সংসদ দেখতে চাই। বাংলাদেশ 52 বছর উতরে গেল, আজ পর্যন্ত পার্লামেন্টে কেউ নামাজের বিল আনে নেই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহ বলেন, দেয়ার দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দ্য ল্যান্ড এন্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, গিভ রেগুলার চ্যারিটি এন্ড রাইট এন্ড ফরবিড রং টু ডিসিশন অফ অল অ্যাফেয়ার্স, আল্লাহ ইজ এক্সঅল্টেড ইন পাওয়ার। আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রপতি বানাবো, আমি আল্লাহ তাদের জন্য 4টে কাজ ফরজ করেছি। একটু হটেন মুসলমানের ছেলে না, আপনি যে দল করেন, যারা গেছে যাদের পাশে ঘরছেন, জীবনে যা আপন আপন আখের গোছাইছে। একজনের কানাডা আমার জামাই বাসার পাশে 7টা বাড়ি করেছে। আমি ইউনুসকে বলছি, আমি সব খতম তো বলে দেবো। আমি বলছি, ইউনুস সাহেব, আপনি শুধু আমেরিকা থাকেন নাই, আপনার চাইতে আমি অনেক বড়। আমার বয়স 97, 9 বছর 9 মাস, আপনার বয়স 84। আমি কিছুদিন আগে 15-16 দিন আগে বর্ধমান ওই ইউনুস সাহেবের শ্বশুর বাড়ির পাশে সভা করিয়েছি। ওনার শ্বশুর হলো কাজী পরিবারে, ওনার স্ত্রীর নাম ফিরোজা কাজী। আর আগে যেটা বিয়ে করছে সেটা চলে গেছে। আমার কাছে শোন, তবলিগের কাহিনী, ইউনুসের কাহিনী, সব কাহিনী আমার কাছে শুনবি। একজন কা হুজুর কি দোয়া পড়বো, আর একজন কা বলে ওটা পড়বো না। এদিক জায়গা দাদা কত এক্সপার্ট দেখছি, একজন কাকে তাহলে দোয়া ইউনুস পড়ো, বলে না। ওরে জ্বালাই জ্বালাই মরলে সখী, আমার দুঃখ বিনে শুধু হলো না। গোপাল নজরুল কয়, আমার দুঃখ বিনে শুধু হইল না, হারে নাইল কাঞ্চা সোনা। এ হাত উঠোস না কান আমার মুর্শিদি, ঘুমানো গা আমার মুর্শিদি পরশমণি গা রে বাং নাইল কাঞ্চা সোনা। বিনে দুধে দহি পাকাইয়া মন্ডে বানাইলাম মাখন, ওরে সেই মাখন ভক্ষণ করলে দুনিয়ার দুঃখ থাকবে না। নজরুল কয়, দুনিয়ার দুঃখ রইবে না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। মন ভোমরা যায় রে যে চলে, মদিনা শরীফ শুয়া আছে আমার কোলে যার নবী। চোখের পানি বলা, আমি তোমার কদমে চুমো খাবো, কোন শয়তানের কথা শুনবো না, কার কথা আমি মানব না। আমার মুর্শিদি পরশ মনিরে লোহারে বানাইল কাঞ্চা সোনা। আপনারা যারা আছেন এই বইটা নেন, আমি কাবা শরীফ বসে লিখেছি। আল্লাহর একটা হাদিস লিখেছি, 2 রাকাত নামাজ পড়েছি, বরকত না। আপনার বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ দেবে, আমি দিতে পারবো না। পারলে 1-1টা বই। মা বোনেরা,
আমি জলসা করছি যদি বলতাম আমার এতিমখানা, আমি গরিব মানুষ নয়, আমি বই লিখছি, এটা তোমার প্রাপ্য। সকলেই যারা আছো মা বোনেরা, আল্লাহ, হ্যাঁ 100 টাকা দাম। আমার মা বোনেরা, আল্লাহ নবীকে দেখলে 100 টাকা দিয়ে একটা বই কিনা কোনো ব্যাপার নাকি? আমি আজকে টাকা 1000 টাকা সার বাজার করে গেলি হয় না। সেদিনকে তোমার বাবি বলছে টাকা নিয়ে যাও। কত টাকা দেছো জমজমের মা? 5000 টাকা বাজার করছে, আল্লাহর কসম ব্যাগ ভরে নিয়ে। কথা কয় না? 4 কেজি গোস্ত, 4 কেজি গোস্ত কিনছে 800 টাকা। আপনাকে এখানে দাম একটু কম, আমাখানে জন্মে বসন্ত বাড়ি গোপালগঞ্জ বেশি দাম। নাতি ভিতরে কেউ দাদা আমি একটু গোস্ত খাবো দাদা রে। দাদা নাতি বুতি যার হয়নি তো বসবে না, যদি না কেন তুমি যাই শুয়ে থাকবা, পানি ঢেলে দেবো। হাই সর্বনা, তুই ঢালিস না, এমন কাজ করিস না। এই জন্য আপনারা যারা আছে এক একটা করে বই, আমার মা বোনেরা, এর মধ্যে স্বামী কি করে বাধ্য হবে, কি করে বাচ্চা কাচ্চা হবে, আল্লাহ পাক দিলি সবই হবে। আপনারা সকলে একটা বই নেন আর নামাজের শুরুতে বসে, নামাজের শুরুতে বসে। আজ আমি পাক পাঞ্জাতনের উপরে এবং ইমাম হাসান হোসেন, ওমর, আবু বকর এদের সম্পর্কে আলোচনা করলাম। সকলেই একটা বই নিয়ে যাবেন। আমি আশা করি আল্লাহ আপনাদের কবুল করেন। স্যার আমাকে দাওয়াত দিয়েছিল, খবরদার যাবি না, অন্তত মোনাজাত টুক করে চায়, যাওয়ার জন্য পাগল হস না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমি মামলা করেছি, অর্থাৎ আমাদের আব্দুল হাই ভাই 14 গ্রাম কুমিল্লা, তাকে জুতোর মালা পরানোর কারণে আমি ওই থানার ওসি আখতারুজ্জামান, আমি তার কাছে আমি অর্থাৎ বাই পেডে আমি অর্থাৎ ফেসবুকে আর কি জানবো আরো যারা আছে মিডিয়ার মাধ্যমে আমি কেস দায়ের করেছি। এর প্রকাশ্যভাবে কোর্টে যাবে, আপনাদের টাকা দেওয়া লাগবে না। দোয়া করবেন যেন আমি বিজয় হয়ে আসি। যেরকম আল্লাহু আকবার। আমার এ কেস আমার বাপ দাদার জন্য না, কেন আমরা 52 বছর পরে আমি ইউনুসকে বললাম, এতদিন যারা চলে গেছে কেউ জুতোয় সাহস পায় না, আপনার সরকার সময় এইগুলো কাজ করলো, আপনি উপযুক্ত বিচার জেনে জাতি আপনাকে ধন্যবাদ জানাবে। আর যদি বিচার আলিমুল গায়েব করে দেয় কোনো ম্যাজিস্ট্রেট, আপনার ওই দেশে বসবাস করতে হবে, জাতি আপনাকে ছাড়বে না। আমি ভাইজানের কাছে দোয়া করি আল্লাহ যেন এই দেশটাকে ইসলামী রাষ্ট্র করে। একটু হাত উঠান, নারাই তাকবীর, নারাই তাকবীর। আর আমার যে ছোট ভাই, ওনার আম্মা আমার কথা বলে গেছিল যে জলসা হবে, ছেলেটা বিদেশে থাকে, আল্লাহ দাদি অর্থাৎ তার মাগফিরাতের জন্য এই মাহফিল, সকল ওই দাদি মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। একটু হাত উঠান যেরকম আমি। আর আমার নাতি ভাই বিদেশে থাকে, আল্লাহ সেখানে নাতি নাতনি 2 জন থাকে, আল্লাহ ওদেরকে সুখে রাখো, বাচ্চা কাচ্চা দাও, আল্লাহ যেন তাদের ইমানদার বানাও। সারা পৃথিবী যেন আল্লাহ তাআলা যেন ইসলামের ইমাম মাহাদির সাথে যেন আমাদের আন্দোলনটা মিশে যায়। আমরা যেন আমাদের ইমান, আমার আকীদা, ছেলে মেয়ে, বাল বাচ্চা, বউ সকলকে নিয়ে যেন ইমানের সাথে থাকতে পারি। খবরদার যারা বেঈমান, সামনে কিন্তু আসতেছে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু আমরা উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে ইসলামী রাষ্ট্র হয়, এই দোয়া চোখের পানি ফেলে কাঁদবেন। এই বলে আমার বক্তব্য ক্ষান্ত করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়ানিব। আমার নাম্বার 01726669868। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা বললে আমার সাথে সরাসরি দাদাকে দেখতে পারবে। আমার লতিফের সাথে আমি আজমিরি বসে কথা বলছি, স্যারের কথা বলছেন না, উনার তাসে হোয়াটসঅ্যাপ নাই, কবকে কি করি ওনার নাই, মেশিনই নাই, তাই কেমন কব। এই জন্য আমি 2 ভাইতে মজা মারছি। ওর চেহারা সরাসরি একের চেহারা কি কিছু কবি কিনা না। আল্লাহ তো কিডনি রোগে একটু পানি নিয়ে আমি পড়ে দিই, আমার দাদাকে আল্লাহ যেন ভালো করে। আর একটা বই নেই, আচ্ছা আল্লাহ পাক কবুল করে। আমি স্যারের কাছে দোয়া চাই। আমার অত্যন্ত বন্ধু, আজ থেকে 45 বছর আগের থেকে, লতিফ তো তখন ছোট, এতটুকু মাদ্রাসা, সেই লতিফ বিয়ে করছে, তার আবার সাদ্দাম হয়েছে।
সে আমার সে সাজদামর তারও বাচ্চা কাচ্চা মিটিয়ে দিয়েছে। কয়েকদিন পরে আমার চা খাওয়াবে। যাক ভাই স্যার বলেন মুনাজাত করে দেবো। আপনারা কি আমার উপর খুশি? একটু হাত উঠে আল্লাহকে দেখান, আপনারা কি সত্যি আমার উপর খুশি? আপনারা বলেন আয় আল্লাহ, আমি যা করো তাই করো, স্যারও আয় আল্লাহ আমাদের দেশে কোরআনের শাসন আপনার কাছে ভিক্ষা চাই। আমিন আমিন আমিন।